আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিলেটি ব্লগারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আর আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন একটি ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা খুব ফ্যান্টাস্টিক ব্লগ হইব, খুব সুন্দর হইব, খুব মজার জিনিসও হইব। জিনিসটা দেখলে খুব ভালো হইবে আপনারা ইনশাল্লাহ। ফার্স্ট যে জিনিসটা হইল এটা হইলে আমরা মেকরুল মাছের চাটনি। মেকরুল মাছের চাটনিটা আপনারা সকলে জানেন যে এই বছর আমি পারলাম মেকরুল মারছি। আলহামদুলিল্লাহ, অনেক দিন গেছি মাছ মারা গিয়ে আমরা অনেক মেকরুল মারছি, যা আমরা কন্টিনিউ ডিপ ক্রস করিয়া রাখছি। আমরা কন্টিনিউ খাই করে আসতাম বছর প্রতি বছর আমি মাছ মারা যাই, মাছ মারা গেলে অনেক মেকরুল মাছ মারি। এই বছর আলহামদুলিল্লাহ পারলাম মেকরুল মারতে পারছি। দেখতে পারা আমরা মেকরুল মাছটাই এখন বিরান করা হয় না, এটাকে একটু বিরান করিয়া বাজা বাজা করিয়া বাদে এটারে গসা ফালানি হইব। গসা ফালানির বাদে এটারে চাটনি করা হইব। পেঁয়াজ দিয়ে পুরো একটু লাল করিয়া তেলের মাঝে এটা একটু করিয়া আর কি, কাঁচামরিচ দিয়া ধনিয়া দিয়া। আর এমন ফ্যান্টাস্টিক একটা মজার চাটনি হয় আর কি, তা হইয়া লাভ নাই আপনারা একবারে সম্পূর্ণ দেখাই। মাছকে দেখলে আপনারা বুঝতে পারবেন কত মজার চাটনি এটা। আর যারা অনেকে কইন মাছ খাই কিনা জানি না, আজকে আপনারা এটাই কিনে দিতে পারবেন ইনশাল্লাহ। তো হেরে দিয়ে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ। আর একটা কারি বনি হয়েছে, এটার মধ্যে মশলা দেওয়া হইব। ইসা দি আলু দি বুনো হইব, এটা আরো ফ্যান্টাস্টিক বোনা, আমি খুব ভালো পাই এটা। ইসা দি আলু দি বোনা যেটা হয় সবসময় খাই, ইসা দি শাক দিয়ে দিলে তো আরো টেস্টি হয়। তো আলু দিয়েও খুব টেস্টি হয়, ফ্যান্টাস্টিক হয়। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারেন এই মুহূর্তে ইসা দি আর আলু দি যেটা রান্না হইব এটারও পাকার হয়ে গেছে। মশলারে এখন বুনা দেবো, বুনা বুনা হইব আস্তে আস্তে, একটু টাইম লাগবে। তো হেরে দিয়ে আমার একটু পেটে বুক লাগিয়েছে, কিছু খাইতাম চাইলাম, তো কইতাম কিছু খাইবার লাগি। তখন দেখা যায় যে ব্রেড দোকান থেকে একটা দিয়া পরসন এখন আমি খাইবার এখান থেকে খাইবা। আর ব্রেডটা দেখতে লাগে খুব খুব সুন্দর এবং লাগে টেস্টি হয়। দেখতে পারা এই মুহূর্তে মাছ রে একটু উল্টাইয়া দেবো, মোটামুটি ওই আইছে মাছ টানাইলে, এটা টানাইয়া নাইলে এমনি যদি হুদা খায় না আরো ফ্যান্টাস্টিক লাগে। এই যে মাছটা খালি টানাইয়া যদি খালি তেলের মাঝে পাইছে খায় না, যে মজার মাছটা, এটার স্মেল আস্তা গড় স্মেলে মুখ করে ফেলেছে। এত এত সুন্দর স্মেল বার এটা। এটার মধ্যে গছাও বেশি থাকে না, সকলে পালা পায় এই দেশে। অনেক মানছে কিন্তু দেশও একটু কম খায় মানছে এটা, কারণ সমুদ্রের দ্বারও যারা আছে তারা খায়। তারা হয়তো জানে এটা সম্বন্ধে, সকলে এটা সম্বন্ধে জানতো না, খাইতো না। আমরা গ্রামও যারা আছে এরা অনেকে হয়তো জানেরও না এটা সম্বন্ধে। তো আজকে দেখে নিতে পারবা, চাইলে বাজার থেকে কিনে এনে খাইতে পারবা। আজকে দেখে নিবা কিনা টেস্টি খাই। এই মাছ দিয়ে আবার কেউ কেউ ঠেঙ্গা দিয়ে খায়, কেউ কেউ তেল ফই দিয়ে খায়, আবার হাত খোলা দিয়ে খাইলেও দেখছি ভালো টেস্টি হয়। কারণ খুব গেরান বার এটা মাছর মাছর বিরিয়ানি যে করছেন, গেরানি আস্তে গোর মোট হয়ে গেছে, এত টেস্টি গেরান হয়েছে। তো এই মুহূর্তে দেখতে পার আমরা মাছ মোটামুটি ওই কারির মধ্যে তোরা শিরাতেও হয়েছে। আর আমার ব্রেডটা এই মুহূর্তে আমি খাইলাই, আমার ব্রেড হয়ে গেছে। চা দিয়া আর ব্রেড দিয়া একটু খানি দিই, বড় মজার খানি হয়েছে। ইসা দেখতে পারা চালিতেও হয়েছে, ইসারে একটু বুন হইব, বাদে আলু দেওয়া হইব। ইসারে একটু লাইট দিয়া আপনার তো আমরা ইসার বেশি জাল দেওয়া লাগে না, একটু কম জাল দিলেও হয়। আর এটা খুব সকাল হয়ে যায়। আর দেখতে পারেন আপনারা যে মাছটা মোটামুটি হয়ে যাচ্ছে, লাল হয়ে গেছে। এই মাছটা এমনি যে সময় চাটনি করার আগে আর যে সময় এটারে গোসাতে বাহনের গোসার সাইডের যেন জলি জলি রয়েছে, খামর দিলে খালি মুড়মুড়ি রাখে, মুড়মুড়ি রাখে। তো আমি খুব ভালো পাই একটু টানাইয়া এমনি উচি পাইয়া খাইতে মাছটারে, খাই সময় খাই টানাইয়া উচি পাইয়া। আর একটা আছে হট ম্যাকরুল, যেটা এটারও স্মেল আর ডিফারেন্ট। হট ম্যাকরুলটা আমরা রাতে মারি, যারা দেখতেছেন আমরা কিলা মারি না মারি মাছ, আপনারা সব ভিডিও আমরা কেটার মাঝে দেওয়া আছে, আমরা সিলেটি ব্লগার চ্যানেলের মাঝে দেওয়া আছে। আমরা মাছ কিলা মারি, ফোনা মাছ কিলা মারি, মেকরুল মাছ কিলা মারি, কত মাছ মারছি সম্পূর্ণ আপনারা দেখতে পারবা চ্যানেলের মাঝে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুকা,
আর লাইক কমেন্ট করে জানাইবা আপনারা কিনা ওরা আমরা ব্লগগুলা নতুন নতুন ব্লগ শুরু করছি ইনশাল্লাহ আস্তে আস্তে আরো ভালো করার চেষ্টা করবো সবাই দেখবা ফুল দেখবা অনেক মজা পাইবা আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কইবা ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে যে আমরা এগুলা সংশোধন করবো এর মধ্যে দেখতে পারো যে মাছগুলা তুলি নেওয়া যাইব মাছ তুললে এগুলারে একটু বসা বাস হইব বাইসিয়া বাজি এটারে চাটনি বানালে ইনশাল্লাহ দেখাইব আপনারা সম্পূর্ণ কিলা কিতা খোলা হয় এর মধ্যে দেখতে পারা যে ইসার মধ্যে তোরা টমেটো দেওয়াছে ট্যাংসি এটা খুব টেস্টি হয়েছে এটারে বা ইসার যে একটা গন্ধ আছে গন্ধটা দেই ভুগি গন্ধটা দেবার লাগে একটু ইসা দেওয়া কিতা দেওয়া এরকম টমেটো আলু দিলাবার টাইম আছে আলু দিলাও আলুরে একটু ছোট ছোট করে দিয়া দিবা যাতে দেখতে সুন্দর লাগে এখন দেখতেও লাগে যেমন কারিটা খুব ফ্যান্টাস্টিক কারি হয়েছে সাথে দেখরা যে আপনারা পেঁয়াজ কিছু একটু পেঁয়াজ ফ্রাই করা হইলো বেশি ফ্রাই করা হইতো না একটু সামান্য একটু ফ্রাই করা হইব এটা চাটনি লাগে না একটু সামান্য ফ্রাই করি ওইটা দিলে আর কি চাটনিটার টেস্ট আরো ভালো হয় ভালো হয় পেঁয়াজ কাঁচা কাঁচা খাবো একটু ডিফারেন্ট হইলো পেঁয়াজ গুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওলা আমরা আপনারাও করবা যে সময় পেঁয়াজ কিনা করবা সামান্য একটু খালি পেঁয়াজটা খালি একটু লাল করবা বেশি করবা না অতিরিক্ত দেখতে পারো ইনশাল্লাহ আমরা ইসা তরকারি মোটামুটি যাচ্ছি এটা মানে শিরা দিলাম হইলো শিরা বেশি দিবা না বেশি দিলে আবার গিয়া কারিটা মানে যদি আলু তনে ইসা তনে যদি মশলা ছুটি যায় তখন গিয়া কারিটা অত টেস্টি হয় না তো আমরা কুকারে একটু চলে জানো একটু টাইম লাগে বেশি কারণ আমরা এটা গ্যাসের কুকার না এটা ইলেকট্রিক্যাল কুকার কুকারে একটু টাইম বেশি লাগে তো ঠিক আছে আমরা 5 জন মানুষ বাচ্চা 3 জন আমরা 2 জন 5 জন মানুষ আমরা সবই যাই আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দেখতে পারলা যে মিট কারি বনি হয়েছে মিট বিশেষ করে মাছগুলা আমরা 2 জনও খাই যে ইসার আনলে আমার বড় ছেলেও খাই আর মিট এটা বাচ্চা ইন্তর লাগি তারা কেটা ভালো পায় খুব ভালো পায় আর মাছের চাটনি যেটা আমার মাইজন ছেলে আসান তাই খুব ভালো পায় মাছের চাটনি করলে তাই এখন দুই খালি চাটনি দুই খাই ফেলাই দিই মজা ভালো লাগে তান মিট কারি রান্নার বাচ্চা ইন্তর লাগি আলাদা তারা মাছ খায় না লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে মিটের মধ্যে তেল দেওয়া হয়েছে সামান্য আর মিট দই হইয়া বনি হয়েছে আপনারা বালাটিকে মিটরে দইবা প্রপারলি দইয়া বাদে বইবা এখন তো পেঁয়াজ দেওয়া এলো পেঁয়াজটা আপনারা পরিমাণ মতো দিবা দালচিনি এলাচি এগুলো দেওয়া এলো তো বিশেষ করে তাই শুধু দালচিনি দেন আগে আর তেজপাতা আর লাস্টে গিয়ে তাই দেন কেটা এলাচিটা তো আপনারা একলগেও দিতে হবে কোনো সমস্যা হইতো না এটা যা দিয়ে ইচ্ছা আর দেখতে পারা যে লবণও দেওয়া হয়েছে লবণটা আপনার পরিমাণ মতো দিবা যতটুকু কারি থাকবো অতটুকু কারির পরিমাণে আপনারা লবণ দিবা অতিরিক্ত দিবা না তেজপাতা দেওয়া হইলো 2-3টা তেজপাতা বাইঙ্গিয়া মাটিকে ছিনিয়া দিলাইবা হাফ অ্যান আওয়ার সিদ্ধ হইব সকলটা দিয়া একটু লাইডিয়া থাইডিয়া আপনারা দিবা দিয়া তখন গিয়া এটারে জাল দিবা প্রায় 15-20 মিনিট জাল দেওয়া হচ্ছে মিটটা যে সময় একটু হইয়া আইব তখন গিয়া আপনারা মশলা দিবা দেখরা আপনারা কিতা করো না ওর সম্পূর্ণ করাটিকে ফলো করবা আর আপনারা জানেন আমার চ্যানেল আরো 2টা চ্যানেল আছে একটা 2টা ইসলামিক চ্যানেল আছে আদর্শ জীবন একটা নাম একটা না হানাফি মিডিয়া
তো আদর্শ জীবন ইসলামিক চ্যানেল যেটা, এটা আমার প্রায় 3 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে। হানাফি মিডিয়া প্রায় 1 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে। আপনারা ওগুলো সাবস্ক্রাইব করবা। ইসলামিক ওয়াজ বাংলাদেশেও যত বড় বড় ওয়াজি আছে সবার ওয়াজ রেকর্ডিং করা হয় করিয়া। আমার মানুষ 5 জন আছে বাংলাদেশের রেকর্ডিং করার লাগি। তারা ওয়াজের সিজন রেকর্ড করি, আমি স্টক করি আর আস্তা বছর ওয়াজ আপনার সারি এডিটিং করে করি। এডিটিং করা মানুষ এখন বাংলাদেশেও আছেন, আমি দেশও নিজেও করি এডিটিং। সারাদিন এডিটিং করে থাকি আমি। আমার 3টা কম্পিউটারের মাধ্যমে এডিটিং করি। বাংলাদেশেও ল্যাপটপ 2টা আছে আর নয়া ডেস্কটপ আর একটা বানাইছি বড়। তো এও এডিটিং করিয়া সারে, কারণ যেহেতু 3টা 4টা চ্যানেল মানুষ সারা একলা সারা সম্ভব হয় না। অনেকে জানোই না তো আমার হোমরও অনেক প্রবলেম, আমি কন্টিনিউ বইতাম পারি না, গতিকে এডিটিং করলে মানুষ রাখা লাগছে। এই মুহূর্তে দেখতে পারা যে ইসার তরকারি মোটা হয়ে গেছে, নামানি হয়ে গেছে। ইসার তরকারি মাছের চাটনিও আলহামদুলিল্লাহ রেডি মোটামুটি। এখন মিট কারি চলতেছে। মিট কারি মোটামুটি খাসাই আইছে, মূল্য মশলা দিবার টাইম আইও। ইনশাল্লাহ মশলা দিন সময় আপনারা দেখাইব বলতা। তো বিশেষ করে যেটা আদর্শ জীবনের কথা কইছিলাম, এটা আপনারা সারপ্রাইজ করবা। আর হানাফি মিডিয়া সাবস্ক্রাইব করবা, এখানে আমাদের বালা বালা ওয়াজি হলার ওয়াজ পাইবা। আমরা সিলেটি ব্লগার সাবস্ক্রাইব করে রাখবা, কমেন্ট করবা, লাইক করবা। আর যদি কোনো সমস্যা আমরা জানাইবা। তো আমরা সিলেটি ব্লগার ওর বাংলাদেশ তো অনেক ব্লগ করা হয়। যেমন আমার একটা ফার্ম আছে, ফার্মর কন্টিনিউ ব্লগ করা হয়, করিয়া সারা হয় চ্যানেলের মধ্যে। আর আমার একজন আছেন আলাদা কিটা ব্লগ করার লাগে শুধু। তাই সিলেট যতটা মানে বাজার হাট লইয়া করইন বা এমনি বিভিন্ন জিনিস লইয়া করইন। ঢাকাও গতদিন গিয়া কয়েকটা প্রোগ্রাম করা হয়েছে, আপনারা দেখতে পারবা। বিশেষ করে কবুতর লইয়া, মাছ বাজার লইয়া, তরকারি বাজার লইয়া এগুলা করা হয়। আপনারা যদি আপনার এরিয়ার বাজার দেখতে চান কমেন্ট করিয়া জানাইবা, ইনশাল্লাহ আমরা আপনারা দেখাইবার চেষ্টা করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এলাচি গোলমরিচ এগুলো দেওয়া হয়েছে। মশলা দেওয়ার টাইম এলে ইনশাল্লাহ আপনারা দেখাইবো কোন সময় মশলা দেওয়া হয়। আপনারা এই মুহূর্তে দেখতে পারা যে মাছগুলা বাছা হয়ে গেছে, মাছ পাইছে একটা বড় মাঝে লইয়া এখন খুব এগুলো চাটনির সম্পূর্ণ কথা দিয়া কাঁচামরিচ শুকনা মরিচ ধনিয়া আর পেঁয়াজ এগুলা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ দেখতে দাও কা পরে মাতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। Next pass দিলাম।
মিঠর তরকারিটা হয়ে গেছে, এগুলো আমি লাগাই নেব। হয়ে গেছে আমার মিঠর তরকারি। ও মিঠর তরকারি, চিংড়ি মাছ, এটা এক্সট্রা চিকেন, আমার মাছের চাটনি। স্কুল লাগে আমার রান্না শেষ। মাছের চাটনি যেমন লইব। ওকে, আল্লাহ হাফেজ।